হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা কিন্তু একটা নতুন ক্লাস নেওয়া শুরু করলো এমবিএসজি শিবিরের। তো সেটা কালকে ট্রান্সফার মার্কেট সূত্রে বলো, খবর সূত্রে বলো, পরিষ্কারভাবে জানা গেছে তিনি মোহনবাগান টিমটাকে পুরোপুরি পড়াশোনার যেমন সাবজেক্ট পড়ায়, পড়াশোনায় সেরকম সাবজেক্ট পড়ানোর মতন কিন্তু পুরো দলটাকে অনুশীলন করাচ্ছেন। একবারে দুর্দান্ত চাপের মধ্যে প্রতিটা প্লেয়ারের সঙ্গে ক্লাস নিচ্ছেন এবং তার সঙ্গে প্রতিটা প্লেয়ারের কে ব্যাকআপ লাগবে, প্রতিটা প্লেয়ার কোথায় ভালো খেলতে পারে, কোন জায়গায় খেললে সে ভালো পারফরমেন্স করবে, কার কোন জায়গায় ত্রুটি আছে, সব দিক দেখে কিন্তু একদম পুরোপুরি দলটাকে পুরোপুরি ফিট করতে চাইছেন। এবং যেটা কালকে ট্রান্সফার মার্কেট বলো, খবর সূত্রে জানা গেছে, সেটা কিন্তু বলছে সাবজেক্ট বাই সাবজেক্ট কিন্তু একটু একটু করে এগিয়ে পুরোপুরি জিনিসটাকে কভার করে ডিম তলটাকে তৈরি করছে। কারণ নিচ থেকে একদম উপরে উঠছে, পুরোপুরি জিনিসটাকে পরিষ্কারভাবে কমপ্লিট করে তারপরে উপরে উঠছে। মানে পুরোপুরি বলাই যায় যেটা দলটাকে পুরোপুরি একদম বাঘের মতো তৈরি করে ফেলছে সার্জিও লোবেরা। তো দেখা যাক সার্জিও লোবেরা এতটা ধ্যান দিয়ে দলটাকে তৈরি করছে, এর ফলাফলটা কী হয় আইএসএল এলেই কিন্তু বোঝা যাবে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরে কিন্তু এফসি গোয়া প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেজকে দলে নেওয়ার একটা বড় নতুন টার্গেট করলো। মানে ব্রাইসন ফার্নান্ডেজ তোমরা নিশ্চয়ই জানো, মনবীর সিং যে পজিশনে খেলে সেই পজিশনের প্লেয়ার, এবং অসাধারণ ব্রাইসন ফার্নান্ডেজ এখন পারফরমেন্স করছে। এখন ভারতের যদি কোনো ভালো প্লেয়ার হয়, ব্রাইসন ফার্নান্ডেজ অসাধারণ পারফরমেন্স করছে এফসি গোয়ার হয়ে, এবং সেই প্লেয়ারকে কিন্তু সার্জিও লোবেরা চাই বেসিক্যালি মনবীর সিংয়ের ব্যাকআপ প্লেয়ার হিসেবে। যেহেতু মনবীর সিংয়ের কোনো রকম ব্যাকআপ প্লেয়ার নেই, সেই কারণেই কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজকে একটা টার্গেট করে রেখেছে। আশা করছি আইএসএল শুরু হওয়ার আগে কিন্তু কোনো রকম আর এমবিএসজি শিবিরের সাইনিং হবে না। তো টার্গেট রয়েছে শুধুমাত্র ব্রাইসন ফার্নান্ডেজও নয়, লাইলান জুলার ছান থেকেও টার্গেট করে রেখেছে এবং পার্থিক গগুইকেও টার্গেট করে রেখেছে। তো দেখা যাক, ব্রাইসন ফার্নান্ডেজকে বেশি মূল তার ওপরে নজর রয়েছে সার্জিও লোবেরার, কারণ ব্রাইসন ফার্নান্ডেজ এখন বেস্ট প্লেয়ার হিসেবে কিন্তু পারফরমেন্স করছে। তো দেখা যাক, যদি ব্রাইসন ফার্নান্ডেজ মোহনবাগান শিবিরে আইএসএল চলাকালীন যদি তাকে দলে নিয়ে আসতে পারে লোন ডিল বা যে কোনো কারণ করে, তাহলে কিন্তু তখন তোমরা জানতে পারবে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে জেরি মাউয়াকে নিয়ে। মানে ওড়িশা এফসি প্লেয়ার জেরি মাউয়াকে কিন্তু পুরোপুরি দলে ডিল ডান করে নিল ইস্টবেঙ্গল এফসি শিবির। তো বেসিক্যালি যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, জেরি মাউয়া কিন্তু খুব একটা যে ভালো পারফরমেন্স রয়েছে তার, অনেক দিন তিনি ম্যাচের মধ্যে নেই, তার কিন্তু কোয়ালিটি যে আগের মতো হাই তা কিন্তু নয়, লো কোয়ালিটিতে রয়েছে। তো যাই হোক, এই জেরি মাউয়াকে কিন্তু পুরোপুরি দলে সই করিয়ে নিয়েছে, খবর সূত্রেই জানা যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবির। ইস্টবেঙ্গল বিদেশি ছেড়ে বা স্বদেশির দিকে নজর দিয়েছে, কারণ বিদেশি দলে যে সাইনিং করানোর কথা ছিল সেটাকে পুরোপুরি তারা এখন চাপা রেখে ভালো স্বদেশি প্লেয়ার দলে আনার চেষ্টা করছে আইএসএল শুরুর আগে। এবং কাল কিন্তু যেটা খবর সূত্রে জানা গেছে, জেরি মাউয়াকে কিন্তু দলে সাইনিং করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি শিবির। কারণ জেরি মাউয়া কিন্তু একসময় ওড়িশার হয়ে দাপিয়ে খেলেছেন, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, কিন্তু ইদানিং সময় কিন্তু বেসিক্যালি তিনি ম্যাচ টাইম পাননি, ম্যাচ ডে পাননি, বসেছিলেন, তার পারফরমেন্স হয়তো একটু হলেও পড়ে যেতে পারে। তো যাই হোক, তাকে যদি অস্কার ব্রুজন ঝালিয়ে নিতে পারে, তাহলে কিন্তু অবশ্যই জেরি মাউয়া কিন্তু আবারও ভালো পারফরমেন্স করতে পারবে ইস্টবেঙ্গল এফসি শিবিরের হয়ে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারকাশি কোচ হাবাস, মানে দাদু কিন্তু একটা বড় চমক দিল। বেসিক্যালি কি চমক দিল, একটা দুর্দান্ত স্ট্রাইকিং লাইনের প্লেয়ার, বিদেশি স্ট্রাইকিং লাইনের প্লেয়ার কিন্তু সাইনিং করিয়ে নিল। তো প্লেয়ারটার নাম হচ্ছে লুথিনিয়া প্লেয়ার লুমিনিস। এই লুথিনিয়া প্লেয়ার লুমিনিস, এই প্লেয়ারটাকে কিন্তু এই নাউরিস ভুল বলছি, সরি, এই নাউরিসকে কিন্তু পুরোপুরি সাইনিং করে নিল ইন্টারকাশি তাদের স্ট্রাইকিং লাইনে শক্তি বাড়ানোর জন্য।
তোমরা নিশ্চয়ই জানো অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু তার নিজস্ব পছন্দের বিদেশি সবসময় দলে আনতে ভালোবাসেন এবং পছন্দের বিদেশি এনে দলটাকে সফলতা দিতে পারে। এবং ইন্টার কাশি কিন্তু এবছর আইএসএলের একটা দুর্দান্ত প্রতিটা দলের ত্রাস কিন্তু হতে চলেছে, তোমরা অবশ্যই জানতেই পারো। তো দেখা যাক এই নাওরিস কতটা ভালো পারফরমেন্স করতে পারে আইএসএলে ইন্টার কাছির হয়ে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।